একটা মাই বুঝে যে কতটা কষ্ট, একটা সন্তান হারা মাই বুঝে, আর কেউ বুঝবে না। এদিক দিয়ে লাগছে, বুকের এই পাশ দিয়ে লাগছে, এই পাশ দিয়ে বের হয়েছে আমার ছেলে। যদি কাছে পাইতাম, আর আমি এরকম চাই যে ওরে টুকরা টুকরা কইরা গুলি এই কইরা একদম কইরা ঝাঁঝরা কইরা যে অবস্থ, যে সন্তান হারা যন্ত্রণা কি, জীবনের স্বাধীন কি জিনিস সেগুলো দেখছি। অনেক কষ্ট রে এগুলা। শহীদ নাজমুল হাসানের মা আমি, নাজমা আক্তার। ও আন্দোলনের আগে পরে গেছে ওটা আমি জানি না, কিন্তু শুক্রবার ও বের হওয়ার জন্য 3:30টায় ঘরের থেকে বের হয়েছে। তখন আমি ফরাজি হসপিটালে আমি জব করি, তখন আমি হসপিটালে আর ও ছিল বাসায়। তা আমার আপু ছিল, অনেক আটকানোর চেষ্টা করছিল, কিন্তু আর বন্ধুরা ফোন দিয়ে বারবার ডাকছে, বলছে যে আমাদের ভাইদের জন্য ই করবো না, আমাদের তো সামনে সমস্যা হইতে পারে, এরকম বলছে। যাই হোক, আমার আপু অনেক চেষ্টা করছে, তালাও মারছে, কোনো রকম আর আটকাতে পারে নাই। আর তখন তো এইসব সবকিছু বন্ধ ছিল, অতটা করতে পারে নাই। বের হয়েছে, বের হওয়ার পরে বনশ্রী ওই যে গুদারাঘাটটা পার হইতে ছিল, এর মধ্যে আরে গুলি করে। কে গুলি করছে দেখিনি, আল্লাহ দেখছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। কিন্তু আমার পরে আমি হসপিটালে, তখন আমার ভালো লাগছিল না, অনেক খারাপ লাগতেছিল যে এরকম লাগতেছে কেন, আমার এরকম কেন লাগতেছে। স্যারের ফোন দিলাম যে স্যার আমার ভালো লাগতেছে না, আমার ছুটি দেন। যাই হোক, পরে আমি 10 মিনিট পরে বের হয়েছি, পালাইয়া বের হয়েছি, দেখি গুলি খাওয়ার অনেক লোক আসতেছে আমাদের হসপিটালে। পালাইয়া বের হওয়ার পরে একটু সামনের দিকে আগাইছি, বাসায় যাবো, এর মধ্যে আমার ফোন আসে, বলে কি আপনি কে, নাজমুল হাসানের কি হন? আমি বলছি আমি নাজমুল হাসানের মা। কেন? বলে আপনি নাগরিক হসপিটালে আসেন। পরে আমি কেন, কি হয়েছে, চিৎকার দিছি, তখন বলে যে আপনি চিৎকার দিয়েন না, আপনি আসেন, সামান্য বিষয়। পরে আমি গেলাম, দৌড়াতে দৌড়াতে গেলাম, আমার পান নিচে গুলি লাগতেছে, আমার ইয়াতে অনেক সমস্যা হইতেছে। যাই হোক, আমার শরীরে লাগে নাই। পরে যাই দেখি যে, মনে করেন দৌড়াতে দৌড়াতে গেছি, জীবনের স্বাধীন কি জিনিস সেগুলো দেখছি। অনেক কষ্ট রে এগুলা। পরে যাই দেখি আমার ছেলেরা শোয়াই রাখছে, অনেক মেধাবী ছাত্র ছিল আমার ছেলেটা, অনেক লক্ষ্মী ছিল, ওরা শোয়াই রাখছে অক্সিজেন দিয়া। কিন্তু এর আগেই নাকি ও মারা গেছে, কিন্তু আমার যেন না বুঝি এই জন্য অক্সিজেন দিয়ে রাখছে। আমি ও এইভাবে শুয়ে আছে কেন, আর অক্সিজেন দেওয়া কেন? পরে বলে যে না, ট্রিটমেন্ট চলতেছে, আপনি যায়েন না, কাছে যায়েন না। আমি কেন? যাই হোক, আমি অনেক কি করতেছি। পরে বলে যে না, ওর কিছু হয় না, ওমন কিছু হয় না, ও যে গুলি লাগছে, এদিক দিয়ে লাগছে, বুকের এই পাশ দিয়ে লাগছে, এই পাশ দিয়ে বের হয়েছে আমার ছেলে। কিন্তু আমি বুঝতে পারি নাই যে দুনিয়া ছেড়ে, যে তখন 1 মিনিটের জন্য বুঝি নাই যে দুনিয়া ছেড়ে চলে যাবে। শুধু খায়া খালি বের হইলো আমার ছেলেটার এমন ভাবে গুলি করছে। শেখ হাসিনার একটা হুকুমের কারণে সব শেষ হয়ে গেল, প্রতিটা মার বুক খালি হয়েছে। একটা মাই বুঝে যে কতটা কষ্ট, একটা সন্তান হারা মাই বুঝে, আর কেউ বুঝবে না। অনেক কষ্ট, যে কষ্টের কথা বইলা শেষ করা যাবে না। সারা রাত ঘুমাইতে পারি না। এবার একটা ঈদ গেছে, যে গত বছর একসাথে ঈদ করছি, বাড়ি গেছি, এবার তো একা গেছি। মনে হয় যে এর মতন আর কষ্ট আর কিছুই নেই, এর মতন আর আর কি আপনাদের আর কি ভাষায় বুঝাবো যে কতটা কষ্ট লাগে, কতটা কষ্টে আছি। সন্তান হারা মা ছাড়া কিছুই বুঝতো না, এত মা পাগল ছিল। আমি বিচার চাই, একটাই আবেদন আমার সরকারের কাছে, আমি এই বিচার চাই আমার সন্তানের। প্রতিটা শহীদ যারা হয়েছে তাদের বিচার চাই আমরা। ওরে পিস্তল দিয়া না, ওরে যদি কাছে পাইতাম, আর আমি এরকম চাই যে ওরে টুকরা টুকরা কইরা গুলি কইরা একদম কইরা ঝাঁঝরা কইরা যে অবস্থ, যে সন্তান হারা যন্ত্রণা কি, ঠিক আছে, ওরও তো সন্তান আছে। আল্লাহ যেন এই বাংলার মাটি যেন আল্লাহ না আনে, ও যেন শেষ হয়ে যায়।